ভীষণ কেটে যাবে। হ্যালো এভরিওয়ান, আজকে প্রায় দীর্ঘ 3 থেকে 4 মাস পর ইউটিউব চ্যানেলে ব্লগ ক্রিয়েট করব। কিছু পার্সোনাল ইস্যুর কারণে আর ব্লগ ক্রিয়েট করা হয়নি, কিন্তু এখন থেকে নিয়মিত চেষ্টা করব ব্লগ ক্রিয়েট করার। আজকে এই ব্লগটি নিয়ে শুরু করা যাক। এই ব্লগটি হচ্ছে আমাদের নিজ এলাকা নিয়ে, অর্থাৎ আমাদের নিজ এলাকায় কিছু ঘোরাঘুরির স্থান। এই ঘোরাঘুরির স্থান নিয়ে এই ব্লগটি ক্রিয়েট করব। তাহলে আর দেরি কিসের, চলুন লেটস গো। আমরা সকাল সকালই বেরিয়ে পড়ি, চলুন। আমি এখন বাসা থেকে নেমে পড়ছি। আমি এখন বাইকের উপরে আছি, এখন স্টার্ট দিয়ে যাব। তাইলে আপনারা পুরো ভিডিওটি উপভোগ করতে থাকুন, চলুন যাও যাক। এখন প্রায় সকাল 8টা বাজে। আশেপাশের অবস্থা দেখি বোঝাই যাচ্ছে যে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, খাল বিলে পানি জমে গেছে। যাই হোক, আমরা এখন যাব যেখানে আমি পড়ি, সেই স্কুলের রোড দিয়ে বাজারে যাব। এই হচ্ছে আমাদের সেই স্কুল, দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়, যেখানে আমি পড়াশোনা করি ক্লাস 10-এ। এই হচ্ছে আমাদের স্কুলের মাঠ। কথা বলতে বলতে আমরা বাজারে এসে পৌঁছেছি। এটি হচ্ছে দুমকি নতুন বাজার। আমরা এখন পিএসটি ঘুরে দেখাবো। এই হচ্ছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, অর্থাৎ পিএসটিউর মেন গেট। এখান দিয়ে আপনারা প্রবেশ করবেন। আর এই হচ্ছে প্রশাসনিক ভবনের রোড। তো আপনারা যে কেউ চাইলেই এখানে ঘুরতে আসতে পারেন। তো ভিডিওটি উপভোগ করুন আর দেখতে থাকুন। তো কেমন লাগলো পিএসটিউ? একটু শর্টভাবে বানাতে হলো, কারণ ঈদ উল আজহা উপলক্ষে পিএসটিউ বন্ধ থাকায় ভালো মতো ঘুরে দেখাতে পারলাম না। মাঠেও ঢোকা যাচ্ছে না, গেট আটকানো দেখে। তো ঈদের পর পিএসটিউ খুললে পিএসটিউ নিয়ে একটি শর্ট সিনেমেটিক ভিডিও বানাবো। তো আমি এখন যেই জায়গাটায় আছি সেটির নাম হচ্ছে হলপট্টি। এখানে সবাই হলপট্টি নামেই চিনে। আর এই হচ্ছে দুমকি জনতা কলেজ, দুমকি সরকারি জনতা কলেজ। তো আমরা এখন সাতানি হয়ে আঙ্গারিয়া যাব আর একটি সুন্দর লোকেশনের খোঁজে। তো আপনারা দেখতেই থাকুন ভিডিওটি। সো গাইস, আর অল্প কিছু ধরে সেই অসাধারণ দৃশ্যময় লোকেশনটি। তো আপনারা কমেন্টে জানান যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। সো দেখতেই থাকুন ভিডিওটি। নগরে এ বুকে ভীষণ ব্যথা, মনে হয় কি অযথা, কেন আমি আসলাম। গাইস, এই সেই অসাধারণ দৃশ্যময় জায়গাটা, যেটার কথা এতক্ষণ বলছিলাম। অনেক নির্জন জায়গাটা, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। এইটা হচ্ছে নদীতে চর পড়তে পড়তে এরকম হয়ে গেছে। যাই বলা, কিন্তু অনেক অনেক সুন্দর বলা চলে। এখানে একটি মনোরম পরিবেশের মতো। আমি সময় পেলে এখানে মাঝে মাঝে ঘুরতে আসি, চাইলে আপনারাও আসতে পারেন।
শরতের শেষ থেকে বসন্ত পুরোটা ভেবে তোমাকে কেটে যাবে যদি মন থেকে ডেকে দেখো আমায় পেয়ে যাবে পেয়ে যাবে সো গাইস, এই হচ্ছে আঙ্গারিয়া রোড। আমরা এই রোড দিয়ে সোজা পাতাবনিয়া ফেরিঘাটের দিকে যাব। তো একটা কথা বলাই যায়, নিজের এলাকা ঘোরার মধ্যে কিন্তু একটা আলাদাই মজা আছে। আর যদি থাকে এরকম কিছু জায়গা, তাহলে তো আর কথাই নেই। কে কে আমার মতো এইভাবেই মাঝে মধ্যে এলাকা ঘোরেন, কমেন্টে জানাবেন। তো দেখতেই থাকুন পুরো ব্লগ ভিডিওটি। তো গাইস, এটি হচ্ছে পাতাবনিয়া ফেরিঘাট। সো গাইস, এই রুটটি কোথায়? এই রুটটি হচ্ছে পাতাবনিয়া ফেরিঘাটের পশ্চিম পাশে একটি মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার পশ্চিম দিকে এই রুটটি। ছোট্ট এই রাস্তাটি অনেক সুন্দর, আপনারা চাইলে এখানেও ঘুরতে আসতে পারেন। আর এই হচ্ছে পাতাবনিয়া বাজার। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের মাঝে ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে।